তত্ত্বাবধায়ক সরকার ফিরল, আপনি আসলে এই যে যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আরও বেশি ভালো হবে, সেই বিষয়ে কতটা আশাবাদী হতে পারে? আমার সহ-আলোচকের সাথে কিছুটা একমত যে রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বিদায়ী বা তাদের প্রতি যে মানুষের আস্থা রাখার জায়গাটা তৈরি করতে পারেনি বলেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে প্রবর্তন সেটি হয়েছিল। আপনি এরশাদের যে একটির পর একটি নির্বাচন, যেগুলোকে যেখানটাতে রাতের আঁধারে সব পাল্টে যেত, একে টানো ওকে টানো, টানতে টানতে দেখা গেল যারা কোনো রাজনৈতিক নেতারা দিনে একরকম সিদ্ধান্ত নিয়েছে, রাতে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে। এবং এই প্রেক্ষাপটে যখন এক দফার স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলো, 90-এর আন্দোলনের কথা উনি বলেছেন, ডক্টর মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে তো সেই আন্দোলনের পরিপূর্ণতা এলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলো। উনি যেটা বলেছেন, বেগম খালেদা জিয়া প্রথমে মানতে চান নাই, তারপর মেনেছেন। এরপর সেই জায়গাটিতে কিন্তু তৎকালীন সব রাজনৈতিক দল ঐকমত্য হয়েছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকারি একটি সমাধান, সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। সেখানটাতে যখন বেগম জিয়া সরকার গঠন করলেন, এরপর আবার উনি যেটি বললেন কে এম হাসানের কথা, আমরা দেখলাম যে সেই প্রধান বিচারপতি কে হবে, সেটিকে কাকে কোন পর্যন্ত নিয়ে গেলে এর পরবর্তী সর্বশেষ প্রধান বিচারপতি হিসেবে মানে সরকার প্রধান হবে, সেই পলিটিক্স শুরু হলো। যাই হোক, এর মাঝখানে অনেক কিছু হলো। আবার সেই দেখেন বিভিন্ন ধারাবাহিকতা 2006 পর্যন্ত বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার যে নির্বাচন বলা হয়, উনি যেটি বললেন 55 বছরের বাংলাদেশ, এই 55 বছরের বাংলাদেশের মধ্যে যদি গ্রহণযোগ্য সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেন্স যদি বলা হয় মোর আর লেস, তাহলে কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে 91, 96, 2001, এই নির্বাচনগুলোকেই কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। যদিও যারা পরাজিত হয়েছে কেউ বলেছেন যে স্থূল কারচুপি হয়েছে, কেউ নানানভাবে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই অভিযোগগুলো ছিল, কিন্তু হালে গিয়ে কিন্তু টেকেনি, সেগুলো সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই জায়গাতে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এলো, সেটিও কিন্তু কেয়ারটেকার ফর্মেই এসেছিল। সেই কেয়ারটেকার ফর্মে এসে হঠাৎ করে মনে হলো, এবং তাদের দ্বারা যদিও ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিনের সরকার তাদের মেয়াদ বাড়িয়ে নিয়ে সেটি 2 বছর প্লাস, তারপরে তারা ক্ষমতা ছেড়েছিলেন একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই নির্বাচনে যখন তারা জিতে গেলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তখন বোধ করি আওয়ামী লীগের মধ্যে তখন অনুধাবন বা চিন্তা ভাবনা এলো যে কীভাবে দীর্ঘস্থায়ী নিজেদেরকে করা যায়। তখন এই উক্তিটি হয়তো কাজী নজরুল ইসলাম আগে থেকে বলে গিয়েছিলেন, হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় উনি নির্বাচিত হলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারকে মেরে ফেলতে লাগবে। এবং সেই মেরে ফেলার মধ্য দিয়ে এই 2024 পর্যন্ত কিভাবে এসছে উনি যেটা বলেছেন। আপনি আজকে যেটি বললেন, আজকে সংশোধনের মধ্য দিয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে সেই 54টি জায়গায় সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছিল, তার মধ্যে 4টি বিষয়ে উচ্চ আদালত থেকে রায় এসছে, আর 50টি সংসদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটি আমি মনে করি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, একটি নির্বাচিত শাসন ব্যবস্থায় এই সংসদকে এম্পাওয়ার্ড করা, এই যে জুডিশিয়ারির এই যে মানসিকতা, এটি গণতন্ত্রকে আরও সুসংহত করবে।